ভিন রাজ্যে কাজে গিয়ে মার্ডার কেসের ভুল মামলায় জড়িয়ে 8.5 বছর থেকে বাড়ি থেকে দূর থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন এক ব্যক্তি। জানা গেছে ওই ব্যক্তির নাম বীরেন রায়, বয়স 56, বাড়ি বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের তিতপুর বাগানপাড়া এলাকায়। পরিবারের রয়েছে তার স্ত্রী সহ 2 ছেলে ও 2 মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে গত 2016 সালে কানপুরের দেউলিয়ায় রাজমিস্ত্রির কাজে যান বীরেনবাবু। তবে সেখানে গিয়ে ভুল মামলায় তাকে জড়িয়ে দেওয়া হয় এবং তিনি জেলে ছিলেন। 8.5 বছর বাড়ি থেকে দূর থাকতে হয় তাকে। তার বক্তব্য, তাকে 302 মামলায় মার্ডার কেসের জন্য গ্রেপ্তার করা হয়। তবে পারিবারিক আর্থিক অনটনের কারণে তিনি কোনো আইনজীবী কোর্টে প্রেয়ার দিতে পারেনি। এদিকে বাড়ির লোক খোঁজ শুরু করলে তারা জানতে পারেন বীরেন রায় মার্ডার কেসের মামলায় তাকে জড়িয়ে জেলে রয়েছেন। এই ঘটনার খবর পান স্থানীয় জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। তিনি উত্তর মালদার সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্তের হাত ধরে সেখানে গিয়ে কোর্টে প্রেয়ার দাখিল করেন। টানা 10 মাস ধরে আইনি জটিলতা দূরের পর রেহাই পান বীরেন রায়। মঙ্গলবার সকাল আনুমানিক 10টা নাগাদ বীরেন রায়কে নিয়ে তারাশঙ্কর নামের পুরাতন মালদার কোর্টে স্টেশনে বীরেনবাবুকে পেয়ে কান্নায় ভেসে পড়েন তার পরিবারবর্গরা। এছাড়াও তাকে অভিনন্দন জানাতে উপস্থিত হয়েছিলেন বিজেপির উত্তর মালদা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত এবং বিজেপির নগর মণ্ডলের সভাপতি সুজিত দাস সহ বিজেপির কার্যকর্তারা। বীরেন রায়কে মালা পরিয়ে অভ্যর্থনা জানান সকলে। বীরেনবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি গত 8.5 বছর আগে রাজমিস্ত্রির কাজে যাই, কিন্তু সেখানে আমাকে ভুল মামলায় জড়িয়ে দেওয়া হয়। আমি আজ ছাড়া পেয়ে বাড়ি এসেছি। আমি খুব খুশি। তবে আজ বাড়ি ফিরে আজকে আমার পরিবারকে পেয়ে আমি আনন্দিত। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। ছাড়া পেলাম। আমি দেওয়ারিতে ছিলাম, দেওয়ারিয়া জেলে। দেওয়ারিয়া জেলে আমাকে লোকে ফাঁসিয়ে আর আমাকে ভিতরেই রাখতো। যদি তারাশঙ্কর যদি ভালো লোককে যদি না ধরতো তাহলে মনে হয় আমি ওই জেলেই ছুড়ি। ওটা ভালো মন্দ যা হচ্ছে হচ্ছে, কিন্তু সেটা তো হবেই পরে। কিন্তু এখন তো ঠিক লাগছে, কিন্তু জেলে তো আমাকে ঠিক লাগতো না। এর জন্য আমার হয়ে কিন্তু লড়াই করলো। তারাশঙ্কর যায় যোগাযোগ করছে, ওখানে যায় আমি আমার মুলকাদল লাগাইছি। ইনার সাথে আমার পরিচয় অতটা ছিল না, কিন্তু ইনিও জায়গায় যে আমার সাথে হ্যাঁ অনেক আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে। কতদিন থেকে? 8 বছর হয়েছে। হ্যাঁ 8-9 বছর। ভালো লাগছে এখন থেকে। কি নাম তোমার? পশ্চিমবঙ্গের অবস্থা জানেন, যেখানে সাধারণ মানুষের, মজুর, কৃষক, কারোর হাতে কোনো কাজ নেই, মেহনতি মানুষের হাতে কোনো কাজ নেই। তাই কাজের সন্ধানে মালদা থেকে প্রচুর শ্রমিক, তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে যায়। কোথাও গুজরাট, কোথাও ইউপি, কেউ ব্যাঙ্গালোর, কেউ বম্বে, কেউ পুনা, বিভিন্ন জায়গায় যায়, কেউ গুজরাট। তো সেই রকমই একজন শ্রমিক আমাদের এই বীরেন রায়। তিনি পাকুয়াতে বাড়ি, পাকুয়া থেকে উনি পরিযায়ী শ্রমিক হয়ে গেছিলেন ইউপিতে। এইবার বিভিন্ন সেখানে তার ভাষাগত কিছু সমস্যা হয়েছে, সেখানে তিনি একটা বিপদে, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ফাঁসিয়ে দিয়ে তাকে ওই জেলখানায় তিনি বন্দী ছিলেন। এই জেলখানাতে তাকে দেখার মতো কেউ নেই। পরিবারের লোকরা ভেবেছে তিনি হারিয়ে গেছেন বা কোথাও চলে গেছেন, কি সুসাইড করেছেন। তারপর হদিস না পাওয়ার পর ওখানে আমাদের যে ভীম আছে, ওই ভীম কই, এই যে ভীম, এরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর এরা একটা সন্ধান পেয়েছিল। দীর্ঘ সন্ধান পাওয়ার পর তারা, এবং আমাদের তারাশঙ্কর যে আমাদের জেলা পরিষদের সদস্য, মেম্বার, যুব মোর্চার জেনারেল সেক্রেটারি, তারা এই যৌথভাবে এই করার পর তারা খোঁজ পেলেন যে দেউরিয়া, ইউপির দেউরিয়া বলে যে জেলা, সেই জেলার জেলখানাতে উনি বন্দী আছেন। সঙ্গে সঙ্গে তারা সেখানে গেলেন। আমি চিঠি লিখে দিলাম ওখানকার দেউরিয়ার যিনি প্রেসিডেন্ট, তাকে একটা চিঠি লিখে দিলাম। চিঠি লিখে দেওয়ার পর তিনি সব রকম এই চিঠি পাওয়ার পর ওনারা যখন গেলেন, সেখানে সমস্ত রকম ব্যবস্থা, সেখানে লয়ার দেওয়া করা, সমস্ত করে প্রায় দীর্ঘ এই যে লাস্ট যে লড়াইটা, সেই লড়াইটা ওরা প্রায় 1 বছর ধরে লড়লো। আইনি লড়াই দেওয়ার পর তারপরে ওনাকে ছাড়াতে পেরেছিলেন, এবং ছাড়িয়ে আজকেই
ওনারা এই ট্রেনে এখানে আমরা স্টেশনে আছি, কোটমালদা স্টেশনে এখানে নামলো, পরিবারের সবাই এখানে এসেছে। 8.5 বছর পর আজকে পরিবার বীরেনকে যেমন পেলো, বীরেনও তেমন আর 8.5 বছর পর পরিবার সহ গ্রামের সবাইকে তারা পেয়েছে। দেখতে পাচ্ছেন এখানে গ্রামবাসীরা সবাই এসছে, গ্রামবাসীরাও একটা উৎকণ্ঠার মধ্যে ছিল। তো আজকে এই দশা হতো না যদি পশ্চিমবঙ্গে কাজের ব্যবস্থা থাকতো। আজকে কাজের জন্য তাদেরকে ছুটে যেতে হচ্ছে এবং বিভিন্ন রকম ওখানে গিয়ে আর বিভিন্ন লোকের পাল্লায় পড়ে আর এই ধরনের মিসআপগুলো হচ্ছে।